দর্শক, শাপলা চত্বরের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের মধ্যে আছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণজাগরণ মঞ্চের প্রেসিডেন্ট ইমরান সরকার এবং আরো অনেকেই, হাসান মাহমুদ সহ আরো অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন এআই মকলেস। শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় শেখ হাসিনা, ইমরান সরকার, বেনজির আহমেদ সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই খবরটি অনেকের মনে এক ধরনের উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। এছাড়া এই মামলায় ৪ জন অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দিয়েছেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আশঙ্কা দেখা দিয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ এবং গণজাগরণ মঞ্চের ইমরান সরকার। এই তালিকায় এতগুলো নাম দেখে অনেকের মনে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে, বিশেষ করে যারা এই ব্যক্তিদের প্রতি সমর্থন ও বিশ্বাস রাখেন। এই ঘটনাটি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং মানুষের মনে নানা ধরনের আবেগের জন্ম দিয়েছে। এই ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে, যেখানে অনেকেই তাদের রাগ, হতাশা ও আশঙ্কা প্রকাশ করছেন। এই মামলার ফলাফল কি হবে তা নিয়ে অনেকের মনে এক ধরনের অনিশ্চয়তা ও উদ্বেগ কাজ করছে। মুকলেস বলল হতাশা আর উদ্বেগ কাজ করতেছে। আমার কাছে তো কোনো হতাশা বা উদ্বেগ কোনো কিছু কাজ করতেছে না। আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। Please like and subscribe.